নির্দিষ্টভাবে রাজু ঘোষ এবং রাধামোহন বাবু দুজনের কাছে যাবো। প্রথমে রাজু ঘোষের কাছে। রাজু ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাইতে হবে, তার কারণ আপনি নিজেও গর্বিত হিন্দু বলেই নিশ্চয়ই নিজেকে বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিজে জানেন যেটা বলেছেন সেটা ফাউল কথা বলেছেন। আপনার কি মনে হয় কি হয় না? দেখুন, একটা হচ্ছে যে হয় আপনারা বোঝেন না, আর নলে খুব ভালো মতো বুঝে মিথ্যা প্রচার করেন। কিরকম? একটা নাম্বার ওয়ান, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? ম্যানেজমেন্টের কথা বলেছেন। উনি কখনো বলেননি যারা মহাকুম্ভে যাচ্ছে তারা মারা যায়, তারা সবাই মারা গেছে মারা যাবে। যদি আপনি দরকার হয় উনি বলছেন ম্যানেজমেন্টের কথা, যত লোক মারা গেছে শব্দটা বলেছে, কয়েকবার বিভিন্ন সেক্টরে আগুন লেগেছে। ভিআইপি মুভমেন্টে আপনি 25 মিনিট ধরে বলেছেন, আমাদেরকে যখন দেখেছেন না বলতে দিন। আমি আপনাকে 25 মিনিট আরো বলতে দেবো, কিন্তু মৃত্যু কুম্ভ শব্দটা বলা যায় না। বলছি ওটাই, যেখানে সৌদি আরব বা ইরাকে বলছি দাদা, অন্য ধর্মের বা অন্য বিশ্বাসে পশ্চিমবাংলার স্থলে এরকম ভাবে বলতে পারেন মৃত্যুস্থল। পশ্চিমবাংলায় আপনি বলতে পারবেন বলে একটা মেলা হয়, জানেন তো? আমি জানি, সব জানি। গঙ্গাসাগর মেলাতে কোনোদিন শুনেছেন যে এইভাবে আগুন লাগে, পদপিষ্ট হয়ে মারা যায়? কোনোদিন শুনেছেন? গঙ্গাসাগর মেলাতে পদপিষ্টের ঘটনা, কচুবেড়িয়াতে পদপিষ্টের ঘটনা ঘটেনি। উনি সেই কথা বলেছেন যে যোগী রাজ্য নির্জলা দালালি করছেন তৃণমূল ম্যানেজমেন্টের জন্য মৃত্যু রাজু ঘোষ কচুবেড়িয়াতে। আপনি কেন, আমিও ছেড়ে দিন, আমি দর্শকদের বলছি, গুগল করুন না গঙ্গাসাগর কচুবেড়িয়া পদপিষ্টের ঘটনা, দেখবেন কতগুলো আর্টিকেল চলে আসছে। আপনার প্রিয় মিনমিনের চ্যানেলও সেই সময় ছিল। আমরা ম্যানেজমেন্ট এবারও হয়েছে, কজন লোক মারা গেছে মহিদা সেটা নিয়ে শুনুন। 2017 সালে কচুবেড়িয়ার যে জেটি ঘাট আছে সেখানে পদপিষ্টের ঘটনা ঘটে। আপনি 1990 সালে, আমি ভুল বলছিলাম, এটা 2025 সাল। 1990 কোথায় হজেকে মারা গেছে, আর এখন এটা 2025 সাল। আমি কচুবেড়িয়ার কথা বলছি, গঙ্গাসাগরের কচুবেড়িয়ার কথা। কি বলছেন? কচুবেড়িয়া কি হজে মক্কা মদিনাতে নাকি? কি বলছেন? আপনি বললেন গঙ্গাসাগরে হয় না। শুনুন, গঙ্গাসাগর হোক, হজ যাত্রায় হোক বা মহাকুম্ভে হোক, পদপিষ্টের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু সেটাকে পলিটিক্স করছেন আলাদা ব্যাপার। হিন্দুদেরকে খেপিয়ে দেবেন না। আপনারা যোগীর মতো আপনিও চান সেখানে লোক মারা যাক, আর আপনি সমর্থন করবেন আরো লোক যাক। তারা লোক ডাকছে, ম্যানেজমেন্ট করতে পারছে না। এত লোক কেন ডাকছে? 6 তারিখ আসুন, 9 তারিখ আসুন, 12 তারিখ আসুন, ইয়া কি করা হচ্ছে? লোককে ডেকে সেখানে মেরে দিচ্ছে। দাঁড়ান, আমাদের নির্বাচনে জিতে এসছে তো, বলছি নির্বাচনে জিতে এসছে তো, ছাপ্পা ভোটে জিতে আসেনি তো। ছোট্ট পয়েন্ট, ভোট পরে বলবেন। বাংলার একজনকে সেখানে পদপিষ্টে মারা গেছে, পারেন না, মারা যাওয়ার পরে তার মৃতদেহ পাঠিয়েছে। দাঁড়ান, বলছি মৃতদেহ পাঠিয়েছে, সেখানে ডেথ সার্টিফিকেট পর্যন্ত দেয়নি। সাদা কাগজে একটা চিরকুটে লিখে দিয়েছে, ডেথ সার্টিফিকেট দিচ্ছে না। তারা কি বলবে? হার্ট অ্যাটাকে মারা গেছে। আপনি আমাকে পয়েন্টে বলুন, আপনি বলুন। আমি যে গ্রাফিক্স গুলো দেখালাম 2015 সালে যে ভয়ঙ্করতম 700 জন মারা গেছে, আপনি এটা বলুন না। উত্তরপ্রদেশে পদপিষ্টে মারা গেছে বাংলার একজন যুবক, তার দেহ আসছে, সেখানে ডেথ সার্টিফিকেট নেই। কেন নেই? সেখানে সাদা কাগজে লেখা কি জন্য মারা গেছে তার কোনো অশিক্ষিত মানে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। আজকে যদি মুম্বাই শহরে, আজকে যদি মুম্বাই শহরে কেউ মারা যায়, তাকে যদি কলকাতা নিয়ে আসা হয়, হিন্দু ছেলে গেছে, আপনি দেখালেন না? তাকে কি ওখানকার ডেথ সার্টিফিকেট দেখালেন? কারা গেছে? হিন্দু ছেলে মারা গেছে, হয় জানেন না, নয় মিথ্যা কথা বলছেন। যেখানে ক্রিমিনাল হিন্দু ছেলে মারা গেলে ডেথ সার্টিফিকেট দেবে না, থেকে ডেথ সার্টিফিকেট ইস্যু করে। সেখানে মহিদা ডেথ সার্টিফিকেট মারা গেলে দিতে হয় যেখানে মারা যায়। হিন্দু মারা গেছে, মুসলমান মারা যায়, কেন দেবে না? এগুলো কোথা থেকে পড়ে আসেন? আরে বাবা, আপনারা বাংলার ছেলে, বাংলার বাঙালি, আপনারা তো বাংলা বাঙালি থেকে তাই দেখতে পান না। এখানে এটা উত্তরপ্রদেশ, বিহার হলে দেখতে পেতেন। কথা বলুন, বাংলা বাঙালি আপনারা বলেন না, তাই দেখতে পান। বিহারে কেউ যদি মারা যায়, সেই বডি বা সেই দেহটি যদি কলকাতায় নিয়ে আসা হয়, কলকাতা ডেথ সার্টিফিকেট দেয় না বিহার থেকে ডেথ সার্টিফিকেট দিয়ে দেয়? যেখানে মারা গেছে তারা ডেথ সার্টিফিকেট দেবে না, যেখানে বডি আসছে, যেখানে দাহ করা হয়েছে সেখানে ডেথ সার্টিফিকেট দেয়। জানেন না বা জেনেও মিথ্যা কথা বলছেন? কি কথা বলছেন? উত্তরপ্রদেশে মারা গেল, উত্তরপ্রদেশের হসপিটাল দেবে না? কারা দেবে? তো উত্তরপ্রদেশেই ডেথ সার্টিফিকেট দেবে। দেহটা তো এসছে কলকাতায়। আমি জানি না আপনি কেন এই নির্জলা, মানে সাধারণত আমরা নির্জলা উপবাস করি, আপনি মিথ্যা প্রচার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানেজমেন্টের দিকে আঙুল তুলেছে। না, এত মিথ্যা প্রচার কেন করবেন আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানেজমেন্টের জন্য আঙুল তুলেছে। আচ্ছা, বেশ, আমি অঙ্কনের কাছে যাব। অঙ্কন,
নির্জলা দালালি যদি কোনো হিন্দু, যদি আমার সহ নাগরিকের মতন সহ হিন্দু কেউ তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলতে গিয়ে নির্জলা দালালি করে, আমার এই ভাষায় বলতে হবে, এটা তো একেবারে নির্জলা মিথ্যা কথা। অঙ্কন, দেখুন, যদি যে কোনো জায়গায়, যে কোনো ধর্মস্থল বা যে কোনো ধর্মীয় সমাগমে যদি কোথাও দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটে থাকে, সেখানকার ম্যানেজমেন্ট নিয়ে আপনি প্রশ্ন তুলবেন, সেখানকার ম্যানেজমেন্টের সাথে যে শাসক দল যুক্ত রয়েছে তার বিরুদ্ধে আপনি আওয়াজ তুলবেন, প্রতিবাদ করবেন, প্রশ্ন জিজ্ঞাসা করবেন, সবটা মানা যায়। যদি আজকের দিনে দাঁড়িয়ে নিউ দিল্লি রেল স্টেশনে যে ঘটনা, দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটেছে, আপনারা প্রশ্ন তুলবেন, দায় দায়িত্ব সবকিছু স্বীকার করতে আমরা বাধ্য, মাথা পেতে সমালোচনা নেব। যে মহাকুম্ভে যে দুর্ভাগ্যজনক পদপৃষ্ঠ মৃত্যুর ঘটনা ঘটেছে, দুর্ভাগ্যজনক, তার যদি দায় দায়িত্বর কথা বলবেন আমরা মাথা পেতে নেব। কিন্তু আপনি বলুন তো, দুর্ঘটনার সাথে একটি আধ্যাত্মিক, সাংস্কৃতিক, ধর্মীয় যে সভ্যতার পরিচয়, ভারতীয় সভ্যতার পরিচয়, যার টানে গোটা পৃথিবীর থেকে 56 কোটি সনাতনী হিন্দু আজকে সমবেত হলো, যে গোটা পৃথিবীর ইতিহাসে যেটা কার্যত একটা রেকর্ড হয়েছে, ইতিহাস সৃষ্টি হয়েছে, যে এক মাসের ব্যবধানে 50 কোটির বেশি মানুষ শুধুমাত্র একটি ধর্মীয় স্থানে সমবেত হয়েছে, সেই জায়গাতে গিয়ে আপনি তাকে মৃত্যুকুম্ভ বলছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, 2023 সালে মানুষ মারা গেছে। আরে বাবা, আপনি আমার সঙ্গে বলবেন কি? আমি কিন্তু বলবো আপনার সময় 2023 সালে, 2023 সালে, এক মিনিট এটা থামান, নালে খুব সমস্যা হচ্ছে। 2023 সালে বলেনি আপনার কাছে, রাধামোহন বাবু আপনার কাছেও আসছি, আমি অঙ্কনকে বলার সুযোগ দিচ্ছি, তারপরে বাকিদের বলে আপনার কাছেই আসছি। 2023 সালে এই গঙ্গাসাগরে, বেশি নয় 1-1.5 বছর আগে এই গঙ্গাসাগরে 4 জন পদপৃষ্ঠ হয়ে মারা গেছিল। আমরা ম্যানেজমেন্ট নিয়ে বিরোধী দল হিসেবে প্রশ্ন তুলেছিলাম, আমরা গঙ্গাসাগরকে মৃত্যু সাগর বলিনি। আপনি বলছেন না 2024 সালে, 2024 সালে হাজার হাজার আগুনে পুড়ে যাচ্ছে, আগুনে পুড়ে যাচ্ছে, কে আগুনে পুড়ে মারা গেছে? মিথ্যা কথা বলছেন। আরে কত জায়গায় আগুন লেগেছে, 4বার আগুন লেগেছে, 4বার আগুন লেগেছে, গাড়ি উল্টে যাচ্ছে, রেলের গাড়ি উল্টে যাচ্ছে, পদপৃষ্ঠে মারা যাচ্ছে। ও রাজুদা শুনুন না, বলছি হজ যাত্রায় 2024 সালে এই বাংলা থেকে 35 জন বাঙালি মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান, তারা প্রাণ হারিয়েছে তাপদাহের কারণে। আপনারা অপমান করেছেন না, হিন্দুদের অপমান করা যায়, হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতিকে অপমান করা যায়, কেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে রয়েছে ফিরহাদ হাকিম, ওই ফিরহাদ হাকিমের কাছে এই তৃণমূলী সরকারের এই আর হিন্দু ধর্মকে বিক্রি করছে। আরে লোক মারা গেছে, সেটা বলো, ওই ওর কাছে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে জয়শ্রীরাম সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।